হরে কৃষ্ণ। এই বেলি অবসান কালে সবাইকে কৃষ্ণপ্রীতি। যে যেখানে আছে সবাই যেন কৃষ্ণপ্রীতিতে ভক্তিতে ভালো থাকে। আমি ভগবান শ্রীহরির শ্রীচরণে প্রার্থনা জানাই, ভগবানের সৃষ্টির প্রতিটা জীব যেন সুন্দর আনন্দ নিয়ে ভক্তি নিয়ে ভগবানের শ্রীচরণে স্থান পায়। পৃথিবীর মধ্যে আমাদের ভাবনাটাকে বোঝাতে গেলে আমরা ভগবানকে খুঁজলেই সব পেতে পারি। কৃষ্ণ আমার জীবনের সর্বস্ব ধন, এই জ্ঞানটা যদি জানা থাকে আমার জীবনে কোনো সম্পদ প্রাপ্তির বিচারে পাওয়া বাকি নেই। আমরা জীবনে ভগবান শ্রীহরিকে প্রাণের অধিক ভালোবাসায় আমার জীবনের সাথে যুক্ত করব, এই জ্ঞানটাই হলো মানব জন্মের শ্রেষ্ঠ স্তর। আমরা জীবনে ভগবান শ্রীহরিকে প্রাণের অধিক ভালোবাসায় তার সঙ্গে আনন্দের ভাবনায় অবশ্যই থাকতে হবে। কৃষ্ণ ছাড়া জীবনে সব গতি হলো বৃথা। আমি পৃথিবীতে জন্মেছিলাম ছোট্ট শিশু হয়ে। যেদিন আমার মা আমাকে কোলে করে আমাকে সেবা শুশ্রূষার মাধ্যমেই আস্তে আস্তে বড় করে তুলেছিল, তখন বুঝেছিলাম মায়ের আদর্শ নীতি শিক্ষায় আমার এই দেহটা দিন দিন বেড়ে উঠেছে। আমি মাকে বলেছিলাম, মা, তুমি যে আমাকে ছোট্টবেলা থেকে বড় করেছ, তোমার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। মা, তোমার জীবনের শ্রেষ্ঠধন বলতে যদি কৃষ্ণ ভক্তি থাকে, আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই তোমার যেন জীবনের শ্রেষ্ঠ গতি শ্রেষ্ঠ স্তর ভগবান শ্রীহরি তোমাকে দিয়ে থাকে। আমরা জীবনের সন্তান হয়েছি, মায়ের ভালোবাসাটাকে বোঝার উপক্রম নাই। মা সন্তানকে ভালোবাসে তার জীবনের ভালোবাসার একাগ্রতা পরিবেশে। মায়ের ভালোবাসার দৃষ্টিকোণ হলো সবচেয়ে উপরের স্থান। মা যদি কোনো সন্তানকে আশীর্বাদ করে, এই আশীর্বাদ কখনো বৃথা যায় না। মায়ের ভালোবাসার বিচার বুদ্ধি যদি কোনো সন্তান বুঝে থাকে, এই সন্তান অচিরাত কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। আমার একটি কথার উত্তর রেখে যাই, পৃথিবীতে কত মায়েরা রয়েছে অবহেলিত। মায়ের ভাবনার সংযোগে বোঝাতে গেলে বোঝা যায়, মায়ের ভাবনাটা যদি আমার মধ্যে না থাকতো আমি বড় হতাম না। মায়ের পরিচর্যার বিচারেই আমি বড় হয়েছি। একদিন বুঝবো মা আছে বলে আমি এই দেহটা টিকে রয়েছে। এই বিচার বুদ্ধি যার জীবনে সুন্দর দৃষ্টিকোণ দিয়েছে, সে কখনোই মাকে ফেলে দেয় না। মায়ের পরিচর্যার বিচারটা অবশ্যই বুঝতে হবে, প্রতিটা সন্তানের কর্তব্য। একটি কথা যুক্তির ভাষায় বলতে চাই, আমি মায়ের পরিচর্যা বোঝার মতো ভাব জ্ঞান কোনোটাই আমার নাই। সন্তান বলে শুধু পরিচয় দিয়েছি, মাতৃভক্তি আমার জীবনে কোনো দিন স্থান পায় নাই। তাহলে বোঝা যাবে আমার এই জ্ঞানটাই ছিল সবচেয়ে দুর্নীতির ভাবে। আমরা একটি কথার দৃষ্টিকোণ রাখি, সুন্দর আনন্দ বিচারে ভগবান শ্রীহরিকে খুঁজতে হবে। আমরা যদি একদিনও ভগবান শ্রীহরিকে জানাতে পারি, আমি তো জন্মেছি, জন্ম হওয়ার সূত্রে মা আমাকে লালন পালন করেছে বলে বড় হয়েছি, কিন্তু তাতেও আমি কৃষ্ণ ভক্তি খুঁজে পেলাম না। কৃষ্ণ ভক্তি খুঁজে পেতে পারি যদি কোনো ভক্তি জীবনের মানুষের সঙ্গ পাই। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সাধুর সঙ্গে গিয়ে সাধুর সঙ্গে বসে সাধুর মনোভাবনাটাকে জীবনে স্থান দিয়ে আমরা পেতে চাই ভগবান শ্রীহরির শ্রীচরণ। আমরা একটি কথার উপক্রম সেই সাথে জানাতে চাই, মাও ভালো বাবাও ভালো, কিন্তু আমার ভাবনাটাও ভালো হতে হবে। দিন দিন আমি কোন প্রক্রিয়ায় চলেছি, কিভাবে, কি পরিণতিতে, সেটা আমার বোঝা অবশ্যই প্রয়োজন। শাস্ত্রের নীতিশিক্ষা আমার জীবনে স্থান পায় নাই। আমার জীবনটা কোন গতিধারায়, কোনভাবে, কোন পরিচর্যায় ভগবান শ্রীহরিকে খুঁজে পাবে। একটি কথার সুন্দর দৃষ্টিকোণ হয়, শাস্ত্রের ভাষায় ভগবান শ্রীহরি বলেছেন, পৃথিবীর মধ্যে সর্ব জায়গায় কৃষ্ণের স্থান। এটাই যথার্থ সত্য। ভগবান বলেছে এই স্থানটার মধ্যেই তোর স্থান ছিল।
ভগবান কৃষ্ণ একটি কথার উত্তর দিয়েছে, আমি যদি সর্ব জায়গায় থাকি আর সর্ব জায়গায় যদি মানুষ বাস করে, এই স্থানটাই হলো আমার নির্ধারিত। আজকে আমরা প্রতিক্ষণ প্রতি মুহূর্ত ভগবানের গুণকীর্তন করার উপলক্ষ নিয়ে বুঝতে পারি ভগবান কেমন দয়ালু। তিনি আমাদেরকে কুলে করে রেখেছেন। প্রতিটা জীবের উদ্দেশ্য করে বলেছি যে ভগবান শ্রীহরি আমাদের একান্ত ইচ্ছায় আমাকে তার হৃদয়ে ধরে রেখেছেন। ভগবান কৃষ্ণ চায় না কোনো মানুষ অবহেলিত হয়ে ভক্তির বিচার হারিয়ে ফেলুক। ভগবান প্রতি মুহূর্তে চায় প্রতিটা জীব যেন ভগবান শ্রীহরিকে খুঁজে পায়। আমরা মায়ার সংযোগে জীবন চালিত করার উপক্রমে ভগবান শ্রীহরির কথা বোঝার উপক্রম রাখি নাই। কৃষ্ণ ভক্তির ভাবের জ্ঞান নিতে পারি নাই। মনির অধৈর্য পরিবেশে অবহেলিত করেছি ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ একটা কথা বলেছিল, তোর ধৈর্য ধরতে হবে, সুন্দর আচরণ ধরতে হবে, মনের ভাবনা স্থির করতে হবে, তাহলে পাওয়া যাবে ভক্তির প্রভাব। আমরা জীবনে ভক্তি পেতে পারি শুধু একটি ক্রমে, যদি আমাদের ধৈর্যের বিচার বুদ্ধির সংযোগে ভগবান শ্রীহরির নির্দেশিত ভাবনায় চলতে পারি। আজকে আমার একটি কথার সুন্দর দৃষ্টিকোণ সেই সাথে দিতে হয়, আমরা জীবনী ভগবত তুল্য ভাবনায় চলব। এই জ্ঞানের প্রতিশ্রুতি ভাবনাটা আমার জীবনে কবে আসবে? কবে আমি ধৈর্যের বিচার খুঁজে পেয়ে পিতামাতার চরণ সেবা করে অথবা আমার পরিজনদের সেবায় লেগে জীবনের ভাবনাটা ঠিক এইভাবে দাঁড় করব। আমি একটি কথার উপক্রম সেই সাথে দিতে চাই, আমরা জীবনে মানুষ হয়েছি। মানুষের সুবুদ্ধি যেদিন খুঁজে পাবো সেদিন আমি পূর্ণ মানুষ। আমি একটি কথার ভাষায় যুক্তির বিচারে বলতে চাই, মানুষ হয়েছি, মানুষের ধৈর্য থাকা দরকার, বিবেক থাকা দরকার, আত্মজ্ঞান থাকা দরকার। কোনোটাই যদি না থাকে আমি কেমন মানুষ? নিজকেই নিজে প্রশ্ন করলাম। আমরা জীবনের একটি কথায় আমি পূর্ণতার বিচারে বলতে চাই, যারা পছন্দের তালিকার মানুষ তাদের অপরাধ সবচেয়ে কম। যারা ভগবান শ্রীহরিকে ভালোবাসেন প্রাণের অধিক, তাদের ভালোবাসাটা সবচেয়ে বেশি। আমরা জীবনে একটি পর্যায়ে মানুষকে বোঝানোর গতি রাখি, আমরা জীবনে যা কিছু পেয়েছিলাম হারিয়ে যাবে, থাকার মতো কোনো কিছু ধরতে পারি নাই। ধরতে পারবো যেদিন আমার ভগবত কৃপা আমার জীবনেই ছুটে আসবে। আজকে আমি একটি কথার সংযোগে বলতে চাই, পৃথিবীতে আমি যা পেয়েছিলাম সেটা হারিয়ে যাবার উপক্রম। আমি জীবনে যা পেয়েছি এটা যদি হারিয়ে যায় তাহলে আমার জীবনে প্রাপ্তির বিষয়ে কোনো কিছু থাকে না। আমি আমার একটি কথার উত্তর দিয়ে এই প্রসঙ্গটা আমি জানাতে চাই, আমার জীবনে যা পেয়েছি সেটাই যদি হারিয়ে যায় আমার বলতে আছে বলে কোনো মনে হয় না। পৃথিবীর মধ্যে আমি জন্মেছিলাম, কোনো কিছু নিয়ে আসি নাই, খালি হাতে এসেছিলাম। মা দেখেছিল আমার দুটো হাত খালি। মা বলেছে, বাবারে তুই আমার কুলে এসেছিস, তোর হাতে আমি কিছু দেখি নাই বটে, আমি মনে করি তুই আমার 7 রাজার ধন। মায়ের প্রসঙ্গ সূত্রে আমরা বুঝেছিলাম যে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, একেবারে ন্যাংটা অবস্থায় এসেছিলাম, তবু আমাকে দেখে মা কত আনন্দ ছিল। আজকে আমার জীবনের কোনো যদি সম্পদ ফিরে পেয়ে থাকি, এই সম্পদ আঁকড়েও ধরে রাখি, তবু যদি আমার দুর্বুদ্ধির ভাবনা না সরাতে পারি তবে মায়ের আনন্দটা হারিয়ে যায়। একটি কথার বিচার বুদ্ধি সেই জায়গায় রাখি, আমি যেদিন শূন্য হাতে এসেছিলাম মা আমাকে শূন্য দেখে নাই, পূর্ণই দেখেছিল। আমি শূন্য ছিলাম বটে, মা যেমন আমাকে পূর্ণ দেখেছিল। আমি মাকে বলেছিলাম, ও মা, আমি তো খালি হাতে শূন্য ভাবনা নিয়ে আসলাম, তুমি আমাকে পূর্ণ দেখলে কেন? মায়ের উত্তর ছিল, বাবারি তোকে আমি শূন্য দেখব কেন? তুই যদি বেঁচে থাকিস, তুই যদি সাধুর সঙ্গ করে ভক্তিকে আশ্রয় করতে পারিস তাহলে তুই শূন্য থাকবি না, পূর্ণ হয়ে যাবি।
আমি একটি কথার উপক্রমেই বলতে চাই, আমরা জীবনে যা কিছু করলাম ভক্তি জীবনের উপক্রম নিয়ে করতে পারলাম না। জীবনে আসা যাওয়াই সার হলো, আসলাম আর গেলাম। আমার জীবনের দিনগুলো শুধু দেখলাম কিভাবে আমি চলেছি, আমি কোন দিন কী ভাবনার সঙ্গে যুক্ত হয়ে আমি ভগবত কৃপার আসক্তি খুঁজেছি, এই জ্ঞানটাই আমার জীবনে হলো না। পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে আনন্দঘন মন নিতে পারতাম যদি আমি ভক্তির বিচারে চলতাম। আজকে আমি মানুষ জগতে শ্রেষ্ঠ হতে পারি নাই। দুর্বুদ্ধির প্রভাব নিয়ে নিকৃষ্ট শ্রেণীর আচরণ ধরেছিলাম। এই জ্ঞানের প্রভাব থেকে মায়ের আশীর্বাদ আমার জীবনে ছিল বটে, কিন্তু উপকৃত হতে পারি নাই। আমি যদি সুবুদ্ধিকে আশ্রয় করে মায়ের আশীর্বাদ নেই, তাহলে মায়ের আশীর্বাদ আমার জীবনের সাথে যুক্ত হয়ে আমাকে কৃপা করে কৃষ্ণচরণ প্রাপ্তি করে দেবে। কোনো মা সন্তানকে আশীর্বাদ করে, কিন্তু তার জীবনের ভাবনা যদি দুর্নীতি অথবা দুরাচারী ভাবনায় চলে, মায়ের আশীর্বাদ সেই জায়গায় তার সন্তানের মধ্যে প্রবেশ করতে পারে না। যাই হোক, মায়ের প্রসঙ্গ নিয়ে এই বেলি অবসানকালে একটি কথার উত্তর জানাই। সবারই মা আছে, মা না থাকলে জন্ম হবে না। মায়ের জ্ঞান হলো জন্ম দেওয়া। মায়ের চরণে আমি জানাই, মাগো, পৃথিবীর মধ্যে যত সন্তান জন্ম হয়েছে, মা না থাকলে কোনো সন্তানই জন্ম হতো না। মায়ের স্থানটা ভগবান শ্রীহরি সবচেয়ে উপরে স্থান দিয়েছিল। মায়ের দৃষ্টিকোণ থেকে একটি কথার উপক্রম বলেছিল, মা হলো জগতের দুর্লভ বস্তু। যে মাকে সুন্দর আচরণ নিয়ে সেবা করে ভগবানের সেবায় যুক্তির বিচারে আনন্দ ঘন মন নিতে পারে। আজকে আমার একটি কথার যুক্তির বিচারে বলতে চাই, যার ঘরে মা নাই তারা হলো সবচেয়ে দুঃখী। মায়ের ভাবনাটা যার ঘরে দেখা যায় না, সন্তানের ভালোবাসা আছে বলে এই ঘরে বোঝা যায় না। প্রতিনিয়ত মা সবচেয়ে আনন্দের ভাবনা নিয়ে সন্তানকে দেখে। মা কোনো দিন কোনো সন্তানকে সুন্দর বিচার হারিয়ে কখনো দেখেন নাই। মায়ের দৃষ্টিকোণ থেকে সব সন্তানের প্রতি সমভাব। আমি একটি কথার দৃষ্টিকোণ দিয়ে যাই, কারো মা হারিয়ে গিয়েছে, কারো মা বেঁচে আছে। আমি প্রতিটা মায়ের সংযোগে বিচার বুদ্ধিতে বলতে চাই, প্রতি মাও যেন সন্তানকে ভালোবাসে, সন্তান যেন তার মাকে ভালোবাসে, এই প্রতিশ্রুতির ভাবনা এই বেলি অবসানকালে আমি ভগবান শ্রীহরির কাছে ব্যক্ত করলাম। আমরা জীবনে মাকে পেয়েছি, এটাই হলো আনন্দের ভাবনা। মা আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে বাঁচতে হবে, চলতে হবে, কথা বলতে হবে, বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে, কি করে ভগবান শ্রীহরি চরণ প্রাপ্তির বিচারে আমরা থাকতে পারি। আজকে আমাদের প্রসঙ্গ সূত্রে যার জীবনে মা হারিয়ে গিয়েছে, তার জীবনের গতিটা শিক্ষণীয় যে ভাবনা ছিল, এটা থেকে তিনি বাদ পড়ে গিয়েছেন। মায়ের কাছে আমি একটি কথার বিচার বুদ্ধি জানাই, যার ঘরে মা এখনও হারিয়ে যায় নাই, এই মায়ের আদর স্নেহ যে সন্তান পেয়ে বড় হয়, তার কোনো অপূর্ণতা থাকে না। যার ছোট্টবেলায় কোনো মা হারিয়ে যায়, এ সন্তান অপূর্ণতায় বড় হয়। যার ভালোবাসার সঙ্গে মাতৃ পিতৃ ভালোবাসা থাকে, তার জীবনটা সবচেয়ে সুন্দর হয়। আজকে আমি একটি প্রসঙ্গ দিতে চাচ্ছিলাম। মা যশোমতী মা গোপালকে জন্ম দিয়েছেন। প্রতি মুহূর্তে মা যশোদার এই ভাষ্য ছিল, আমার সন্তানকে জন্ম দিয়েছি, তবে সুন্দর আচরণের মাধ্যমে শুভ ভাবনায়। আমি আরেকটা কথা যুক্তির বিচারে বলতে চাই, কেউ পৃথিবীতে হারিয়ে গেলে যদি ভগবত ভক্তির সংজ্ঞায় না পৌঁছতে পারে, তার বারবার জন্ম নিতে হয়, মৃত্যু হয় যায়। সবাইকে কৃষ্ণ প্রীতি রইল। এই বেলি অবসানকালে সবার জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।